তোমরা না দেখে 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 সেই নটোরিয়াস ক্রিমিনাল, সেই কুখ্যাত দুষ্কৃতির কথা বলো। আরে ও নিজেই জানে না, ও তোর করার যোগ্যতাই নেই ওর। তা ও কিভাবে পরিষেবা দেয় মানুষকে? ও কোন বোমের কতটা আওয়াজ, কোন বোমটা কতটা আওয়াজ হবে সেটা ভালো জানে। ও একটা বোম বন্দুকের গুলি কত জোরে দৌড়াবে ও সেটা ভালো জানে। শোনো, একটা লুঙ্গির মতন দেখতে, তার নাম গামছা, কিন্তু সেলাই নেই। তা ও হলো চামচা, ও হলো একটা ক্যাডার, ওর ওনার বিধানসভায় উত্তর দিচ্ছে রহিমা বিবি বলে একজনের নাম, তানাকে জেলে পাঠিয়ে আজকে উনি তৃণমূল দলে এসে, কেন সিপিএম এর তো ক্যাডার। ওই ক্যাডার আবার বলে ভাঙড়ে 2-5টা লাশ যাবে, 2-5টা লাশ পড়বে, তবু আমরা ভাঙড় চাই। মানে ওরা খুনোখুনির রাজনীতি করতে বিশ্বাসী। আমরা মারের বদলে মারে বিশ্বাসী নয়। ওই নটোরিয়াস ক্রিমিনাল জানে না যে কিভাবে মানুষকে, দেখো, মানুষকে আগে ভালোবাসা দিতে হবে, তারপরে তুমি ভালোবাসা পাবে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে পথ দেখায়, মানুষের রাস্তা দেখায়, ঐক্য, একতা, ভ্রাতৃত্বতা বজায় রাখে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মারের বদলে মারে বিশ্বাসী রাজনীতি নয়। আমি আজকে পাড়ায় পাড়ায় ক্যাম্প করেছি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, বুথে বুথে তো করবে, কিন্তু আমি প্রত্যেক একটা গ্রামের 4টে কি 5টা পাড়া থাকে, সেই পাড়ায় পাড়ায় আমি আমার ছেলেদেরকে বসিয়ে দিয়েছি, এটা আপনারা দেখেছেন। তবে ওই ক্রিমিনালকে আমি ফের বলছি, তোমার বিরুদ্ধে তোমাদেরই নেতা, তোমাদেরই প্রাক্তন এমএলএ জিহাদ ঘোষণা করেছে, আর তুমি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ফুটেজ খাওয়া বলছো। হাজারে হাজারে লোক, লাখে লাখে লোক নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য আম গাছের মাথায়, নারকেল গাছের মাথায়, গাড়ির মাথায়, ছাদের মাথায়, এক একটা গাড়ির মাথায় দিয়ে ভাইজান ভাইজান করে চিল্লাচ্ছে। আর তুমি গেলে কি বলছে? নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত দুষ্কৃতী, যে 50টা খুনের আসামি, যে তোলে জলকাল লুট করে। আমার মিডিয়া ভাইরা সংবিধানের 4র্থ স্তম্ভ, তাদেরকে বলছে ঠ্যাং ভেঙে দাও, তাদেরকে মেরে শুইয়ে দাও। সেই ক্রিমিনালের কথা বলছো নাকি? নটোরিয়াস ক্রিমিনাল সারা ভাঙড়, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা চেনে কে? নটোরিয়াস ক্রিমিনাল হলো কে? সওগাত মোল্লা। বাংলা মানে হলো কুখ্যাত দুষ্কৃতী। সেই দুষ্কৃতির হাতে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা দিয়েছে। এবং এখানে যিনি প্রাক্তন এমএলএ বলছে কি ও 50টা খুনের আসামি। আর কাইজার আহমেদ কি বলছে? ওর বিরুদ্ধে জিহাদি ঘোষণা করেছে, জিহাদ ঘোষণা করেছে ওর বিরুদ্ধে। আর রহিমা বিবি বলছে ও কে? গায়ে মানে না আপনি মোড়ল, একটা প্রুফ দেখাতে পারবে যে আমি ভাঙড়ের দায়িত্বে আছি? ও আছে? ওর কোনো ডকুমেন্টস আছে? মোড়লুদি করছে, ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে চিনিমিনি করছে, মানুষকে খুন করছে, মার্ডার করছে, তোলা তুলছে। এত মধু পেয়েছে, ওকে সবে না কোমর পর্যন্ত দিয়েছি, কোমর পর্যন্ত সবে ওকে ভাঙড়ের মানুষ ওকে পুঁতে দিয়েছে কোমর পর্যন্ত। এবার টেলার চলছে, পিকচারটা আমি বাকিয়ে, রুকো যারা, সবর করো, হাম ডরেগা নেই, হাম ডরায়েঙ্গে। তুমি কি ভাবছো? দুর্বল ভাবছো চুপ আছি বলে? একটা লোক রাস্তা দিয়ে যাবে, 8টা-10টা গাড়ি নিয়ে যায় কেন? নওশাদ সিদ্দিকী যেতে পারে না? আমরা ওই রকম এমএলএ চাই না, যে এমএলএ মানুষের জন্য কথা বলবে, যে এমএলএ মানুষের কাজের জন্য কথা বলবে, যে এমএলএ অ্যাসেম্বলিতে আমাদের কণ্ঠ নিয়ে আওয়াজ তুলবে, ওবিসি নিয়ে আওয়াজ তুলবে। আজকের ওবিসি গুলো কি হচ্ছে? আমাদের ছেলেরা ওবিসি একটা আপনার চাকরি পেত, সে ওবিসি বন্ধ করে দিয়েছে কে? বাংলায় আমি দেখে নিচ্ছি কি দেখছে। এসআইআর নিয়ে মা বোনেরা কাঁদছে, পশ্চিমবাংলার মানুষরা কাঁদছে। আমার তো লাগে, এরপরে সিএ এনআরসি চালু করতে পারে ওরা, তাহলে বাংলার অভিষেক বলছে ওদের নাকি যুবরাজ, সে বলছে ভাঙড়ে কোনো অবজারভার নেই। তাহলে গায়ে মানে না আপনি মোড়ল হচ্ছে। ভাঙড়ের আগে তো অনেক ভোট করিয়েছে বেতাজ বাদশারা,
তারা তো মানুষকে এত খুন খারাপি করেনি। পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলাম কি বলছে, যে ও ক্যানিং থেকে লোক এসে ভাঙনের মানুষকে খুন করিয়েছে, প্রুফ দিচ্ছে তো। আমি তো বলেছি এর আগে, আজকে আরাবুল ইসলাম কাইজার আহমেদ আজকে মুখ খুলছে, আর আমি 2021 সাল থেকে বলে আসছি, ক্যানিং এর মানুষকে যখন বুলডোজার দিয়ে ঘর ভেঙেছিল, 2023 সাল থেকে বলে আস, 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং থেকে লোক এনে ভাঙনের মানুষকে খুন করা হয়েছে। আমি তো বলছি ওই বেটাকে সিবিআই লাগানো হোক, কিংবা ওই বেটাকে ধরে জেলে পুরে দিলে ভাঙড়, ক্যানিং, দক্ষিণ 24 পরগনায় প্রত্যেকটা জায়গায় কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না, কোনো মা আর কাঁদবে না, কারো ঘর বুলডোজার দিয়ে ভাঙবে না, কারো কাছে তোলা তুলবে না, কোনো মায়ের সঠিক বিচারটা পাবে, কোনো মায়ের সন্তান তার ছেলের জন্য আর কাঁদবে না। আর ওই ক্রিমিনালকে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া দিয়েছে তো। মহিউদ্দিনের মা কি বলছে, ওই জন্যই বলছি ট্রেলার চল রা হ্যায়, এটা ট্রেলার চলছে, পিকচারটা আমি বাকি হ্যাঁ, রুকো যারা। আচ্ছা ভাই, ভ্যান কে চালাবে সময় কথা বলবে, তুমি ভ্যান চালাবে না তুমি তিয়ার জেলে বসে থাকবে, সেটা তুমি চিন্তা করো না। সারা পশ্চিমবাংলাতে যে মিটিং হয় না, ভাঙড়ে সেই মিটিং করছো, আমরা জানি না? তোমাদের প্রত্যেকটা লোক আমাদেরকে খবর দিচ্ছে, বলে ক্রিমিনাল কি বলছো, আমি আতঙ্কের মধ্যে আছি। তুমি কি এমন কাজ করেছো আতঙ্কের মধ্যে আছে? হ্যাঁ, বড় বড় কথা, বাপের বেটা জীবনতলা থেকে যে সভা করব আর ভাঙনের মানুষকে খুন করব, ওইটা আর হচ্ছে না, ওইটা আর হবে না। আর একটাও যদি লাশ পড়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেড়ে কথা বলবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। একটা বার ওই গামছাকে বলে দিচ্ছি, ওই চামচাকে বলে দিচ্ছি, 2-4টে যেটা আমচা চামচা উকুর বুকুর করছো, সাবধান হয়ে যাও। কারণ আমরা মাঠে অলরেডি আছি, ময়দানে অলরেডি লেগে আছি। আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই করব। আমাদের নেতা নওশাদ সিদ্দিকী একটা বার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর যদি আবার কদিন আগে বলছিলাম 2 ক্লাস খেলে মাওলানা হতাম, সর্বনাশ করে। তো সেই মাওলানা ক্লাসটা আমি বলেছিলাম আমাদের অঞ্চল সেক্রেটারি আসিম রাজা খানের কাছে, গিয়ে পড়ো, 2 ক্লাস গেলে তুমি মাওলানা হবে, কি তুমি বোম বাঁধতে পারবে, কি তুমি বন্দুক নিয়ে লড়াই করতে পারবে, কি মানুষকে মার্ডার করবে, সেটা আমরা বলে দিতে পারবো। তোমার কালচারটা কি? ও আরে ভাই, তোমরা তো বুঝতে পারছো, ও এখন নাজিয়া এলাহির সঙ্গে কথা বলেছিল, ও তো বাঁচার জন্য এখন বিজেপিকে ধরবে। ও তো জানে যে আমার জেলের ভাত খেতে হবে, ও তো জানে যে আমার জেলের ভাত খেতে হবে। তাহলে এখন ওকে বাঁচার জন্য ওকে এখন বিজেপিকে বলছে। কিভাবে ভোট দেখো, তৃণমূলকে ভোট দিতে বলে না, আইএসএফ কে ভোট দিতে বলে না, সিপিএম কে বলে না, কংগ্রেসকে বলে না, বলছে বিজেপিকে ভোটটা দাও। তাহলে টাকার এপিট আর ওপিট কারা? কারা বিজেপির বিটি? কারা পশ্চিমবাংলাতে বিজেপি নিয়ে এসছে? এটা দেখতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী কি বলছে, যে এনআরসি এবং ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করো, আমার থেকে খারাপ কেউ হবে না। বাংলার মুখ্যমন্ত্রী ওই কথা বলছে, তাহলে তার চেলা তো এরা। বাংলার মুখ্যমন্ত্রী নিজেই তো বলছে, জীবনতলায় একটা কি বাস টার্মিনাল করার জায়গা, তুই তখন শুধু বোম বাঁধিস আর বন্দুক দিয়ে লড়াই করিস। এটা আমি বলিনি, বাংলার মুখ্যমন্ত্রী বলছে। দিচ্ছে তো, একটু একটু করে দিচ্ছে তো, এতটা পুঁতে দিয়েছে বলছে। আর দাঁড়াও, ঢুকো যারা, এটা ট্রেলার চল রা হ্যায়, পিকচারটা আমি বাঁকিয়ে। পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমাদেরকে লুটেছো, যেভাবে আমাদেরকে মায়েদের চোখ দিয়ে পানি ফেলেছো, আমার নিজের গ্রামে যেভাবে তোমরা আমার হাসান ভাইকে মেরেছো, মহিউদ্দিন ভাইকে মেরেছো, রেজাউল ভাইকে মেরেছো, তোমরা রক্ত নিচ্ছ, আর আমরা রক্তদান শিবির করে মানুষকে রক্ত দিচ্ছি। মানুষকে আমরা বাঁচাতে এসেছি, বারে বারে আমরা বলছি মানুষকে আমরা বাঁচানোর জন্য এসেছি, মানুষকে আমরা বাঁচাবো আগামী দিন।